পারি করো আমারে হরিদিন তো পাঁচ দিন ধরে তো টিপতেছি বেরোয় তো না। কি কোষ দেই আমার দ্বারে দে, বেরোয় না মানে ইচ্ছার কথা নাকি? এই তুই কোষ কি এখনো 1 মাস চলবে? এই দেখ দে হাত দে শালা, কলগেট বেরোয় না। এই যে কি নে দাঁত মাছ, নে দাঁত মাছ, আমি একটু ঘুরিয়ে আসি। ও বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখা কি হলো কি হলো? 10 টাকা দাও। এই তুই কি করিস? 10 টাকা? তোরে 10 দিন আগেই তো 10 টাকা দিলাম, কি করছিস এতগুলো টাকা? বন্ধুরে দিয়ে দিছি। এই তুই তোর কোন বন্ধুরে টাকা দিছিস আর কয় পার্সেন্ট সুদি তারে টাকা দিছিস তোর বন্ধু? এমনি দিছি, বন্ধুর একটু প্রবলেম ছিল। ওরে শালা টুন্ডুয়া, শালা তুই লোকরে টাকা দিয়ে বেড়াচ্ছিস, শালা তোর টাকা কি বেশি হয়ে গেছে? শালা এইভাবে এবারে ফকির বানাই দিবি তোরা, শালার অনেস্টি, শালা আমার সব সম্পত্তিগুলো নষ্ট করে দিল শালা। ও শ্বশুর আব্বা কেমন আছেন? আরে শালা জামাই রে, আরে বাবা ওরে কি করে রে, আরে কপাল রে, তুমি বিয়ের মতো 2 দিন পর পর কেন আসো? আমি তো কিছুই বুঝি না, তোর ভাগবতী তো ভালো না। আব্বা একটু দেখে গেলাম, আপনার মেয়ের মনটা একটু খারাপ ছিল তাই একটু ঘুরে গেলাম। বাবা তুমি যখন অতই আমাকে নিয়ে ভাবো তাহলে আর অত ঘন ঘন আসিয়া আমার ব্লাড প্রেশারটা হাই করে না। আমার বাবা ধন ভালো। সে বাদ দিন, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, তাই চলুন বাড়ির দিকে যাই। আরে আরে জামাই জামাই করো কি ওই বাড়ির ভিতর যাইয়ে না। কেন? বাড়িতেই সারা উঠোন বড়ি আগে থইছে পাখি। আরে না কিচ্ছু হবে না। আরে না সর্বনাশ হয়ে যাবে না। এতে চলো তোমার আগায় দিতে কথা বলতে যাই, চলো চলো চলো, তারাই লাভ নাই, চলো। শ্বশুর আব্বা মার একবার অন্তত পেন নাম দিয়ে আসি। আরে না পেন নাম আমি দিয়ে দিবানি, তুমি চলো। আমার মাইয়া বসে রয়েছে, তুমি বোঝো না একা, চলো চলো, আবার ভয় পাবে তো। না না কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই শর্ট খাট দিয়ে মারিয়ে দাও, বুঝছো? আমার একটু বাড়ি কাজ রয়েছে। এই মিষ্টি ঠোঙা নিয়ে করে যাচ্ছ? আরে না, আরে তোমার মা ভালো খায়। আরে কি হবে, যাও যাও যাও, এতে চলে যাও, সোজা রাস্তা দিয়ে চলো, মাঠ কিনা কিনি। শালা শ্বশুর না অসুর, শালা মিষ্টিও ছাড়লো না, এত কিপ্টি। ওই যে হারাদন না, শালার ধরে টাকা নিয়েই ছাড়বো। শালা আমাদের অনেক দিন ঘুরেছে। কি ব্যাপার প্রেমা, এটা কোন তোর স্বভাব কয়? রাস্তাঘাটে দিন ধরে যেটা খাটানে খাটালে তার পয়সা তো দিলে না, আজকে আমার টাকা লাগবে। আরে তোর টাকা নিয়ে কি আমি দেশান্তরে যাব নাকি? মেলা ঘুরেছে আমার টাকা কোটা দাও তো না। নে তোর ফল লাগটা, তোর হিসাব মতো আরো 5টা কম, আরো 5টা তোরে ধরিয়ে দিলাম। নে আমার আবার বড় মন তো, ধর পয়সা ধর। 20 টাকা তুমি গুষ্টির পিন্ডি করবো। 300 টাকা সেখানে আমার 200 টাকা দাও। কি কত? 300 টাকা? 300 টাকা কোনদিন সহি দেখছিস তুই? প্রেমা আসলেই একটা বিয়াদব, এই কথা আমি লোকের দ্বারা শুনছিলাম, আজকে তার চাককে সে প্রমাণ পেলাম। তোমার 20 টাকা পুরো তোমার দিলে নাও, তুমি মাঠে 2 বিঘা জমি দেও। না ভালোই হয়েছে। শালা যেন স্বামী পাচার খেয়ে মরে, শালা আমারে ঠকানি। শান্তি পাবো, হারে বাতাস লাগবে, যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই খাবো, যেখানে সেখানে ঘুরতে যাবো, আর কোনো বাধা নেই আমার। মরছে রে শালা, এবার একটু মজা পাবো, সব সম্পত্তি আমার। মানুষটা খুব ভালো মানুষ ছিল রে, এইভাবে মৃত্যু হয়ে গেল, মারা যাচ্ছে না, তার কি আর করা যাবে? তা জামাই কিভাবে বললো? কই না, এমনিতেই শানে পাশার খাইছে, আর শীত যে পড়েছে, শীতের কাঁপানে কম্বলও কেনেনি, শেষে ডিবি ডুবি শুকায় মরে গেছে। তা যাই হোক, হারাদন্দ্রে তো কোনো জায়গায় নীতি রীতি হয়, তা কনে নিবা? কান্দে টান্দে তো লাভ নাই এখন। না না, ওনার আবার নবদ্বীপে যাওয়ার ইচ্ছা ছিল, ওখানেই নিয়ে যাও, ওনারা তখনই শান্তি পাবে না, আমাদের ঘোরা হয়ে যাবে, ওনারা নবদ্বীপেই নাও। ওরে আমার কপাল রে, আরে বিটি আমি এবার কবে গেলাম, আমি নবদ্বীপ যাবো। ওরে বাবা রে, ওরে বাবা রে।
এতে ভালো টাকশালি নিয়েছ 150টাই কাজ মিটে যাবে তা না নবদ্বীপ শালা মরিয়াও শান্তি নাই ওরে কিপটে দেখছি এইরকম কিপটে দেখি নাই এ তো মরার পরেও হিসাব করে এ তো যে সে কিপটে না এ হলো মদের কিপটে